আমি মাঝে মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করি যে আসলে এই দুনিয়া কিসের জন্য, এই দুনিয়ায় কি। আজকে মরলে কালকে 2 দিন, কেউই না। মানে মাঝে মধ্যে আমি শুয়ে শুয়ে চিন্তা করি, আমার ব্রেনটা আসে যে আমি যদি এখন মরে যাই আমার কি আছে, কে যাবে আমার সাথে, তাই না? তো আমি আসলে আপনারা মরা মানুষকে গোসল কে করাইছেন জানি না, আমি মরা মানুষকে গোসল করাইছি। আমি জিনিসটা উপলব্ধি করছি আর কি, যে মানুষের আসলে দুনিয়ার ভিতরে তার ক্ষমতা দেখায়, ধন সম্পদ হইলে ধন সম্পদের অহংকার দেখায়, তারপরও মানে সে অহংকার নিয়ে চলার চেষ্টা করে। আমি মরা মানুষের গোসল করাই আমি এতটুকু বুঝছি বা আমার মনে হয়েছে যে মানুষের আবার কিসের অহংকার। মানুষের তো অহংকার করা উচিত না বা ঠিক না। অহংকার তো করবো সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করছেন। আর মরার পরে তার কাছে আমাদের যাইতে হবে, আমাদের সবাইকে। আমরা যাইতে চাই বা না চাই, আমাদের যেতে হবে আর আমাদের মৃত্যু হবে। তো অহংকার তো তিনি করবেন যিনি আমাদের সৃষ্টি করছেন, আল্লাহ পাক। আমাদের আবার কিসের অহংকার? আমি মরা মানুষের মানে যে মরা লোকটারে গোসল করাইছি, মানে আমার আসলে চিন্তা হয় যে একটা মানুষ দুনিয়াতে থাকতে কত ক্ষমতা দেখাইতো, কত পাওয়ার দেখাইতো, তার টাকার অহংকার ছিল, বাড়ির অহংকার ছিল। কিন্তু মরে যাওয়ার পরে যখন গোসল করাইতেছিলাম, মানে তাকে যেভাবে লড়াইতেছিলাম সেভাবেই লড়ে। ওনার কাপড় যদি আপনি উপরে আনেন উনি কিছু বলতে পারেন না, ও যদি আপনি নিচে নামান উনি কিছু বলতে পারেন না। উনি মানে কাপড় চোপড় ময়লা করে ফেলছে, উনি উনি নিজের পরিষ্কারটা নিজে করতে পারতেছে না, অন্য মানুষ করতেছে। তো সবকিছু মিলে আসলে মানুষের আবার অহংকার কিসের? মানুষের তো অহংকার মানে হইতে পারে না। এটা আমার মানে এটা মনে হয় যে আসলে মানুষের কোনো অহংকার হইতে পারে না। অহংকার করবে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আবার কিসের অহংকার? আপনি মরেন আজকে, আমি মরি আজকে, কি আছে? 2 পয়সার দাম নাই, বরঞ্চ আমার দাফন দিতে মাটি দিতে আরো টাকা খরচ হবে। আর এই দুনিয়ার জন্য আমরা আসলে চুরি বাটপারি, মানুষদের ঠকাই, মানুষের সাথে অন্যায় করি, মানুষের সাথে জুলুম করি, এই দুনিয়ার জন্য। কি লাভ ভাই? আপনার চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন যে আপনার কে আছে। আপনি যদি এখন মরে যান, মানে আপনার কি আছে? আমি কয়দিন আগে একটা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও দেখলাম যে বাংলাদেশে তো হুরানে কয়দিন বৃষ্টি হইলো, একটা লোক মারা গেছে, লাশটা পুরা উঠান যেটাকে বলে মানে বাড়ির মাঝখানে লাশটা ফালাই দিছে, আর চারিদিক দিয়ে মানুষ হয়তো বা যার যার ঘরে। তো দেখেন মানে আসলে মানুষ মরলে সে যদি কোটিপতি হয়, তার ঘরে জায়গা হয় না, তার জায়গা বাইরে। বৃষ্টি আসতেছে, উনি ভিজতেছে, কিন্তু ওনার সাথে যে ভিজবো, মানে শুধু পানিতে ভিজবো এরকম মানুষটাও নাই। তা আমরা তো হাদিস কোরআন অনেক কথা শুনি যে মরার পরে আযাব হবে, মানে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো কিছু, যারা অন্যায় করবে তাদের আযাব হবে। তো যদি আযাব হয়, অবশ্যই আযাব হবে, আল্লাহ পাক যেহেতু বলছে, আল্লাহর কথা 100% সত্য, অস্বীকার করার কোনো কারণ নাই। তো আযাব যদি হয়, যে অন্যায় করবে, তো দুনিয়াতে যদি আপনার একটা বৃষ্টির ভিতরে একটা লাশের সামনে, লাশটা মারা গেছে ধরেন 1 দিন বা আধা বেলা হয়েছে, বা ধরেন 2 দিনই হয়েছে, তো 2 দিনের লাশের সামনে যদি একটা মানুষ বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে না পারে, তো কাল কিয়ামতের ময়দানে বা আপনার যখন হিসাব হবে, আপনি বা আমি, আল্লাহ না করুক, যদি জাহান্নামে যাই, তা আমাদের হিসাবের ভাগী তারা হবে? বলেন, হবে না। এটা বাস্তব সত্য, এটা হবে না আসলে। যেহেতু দুনিয়াতে বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজে আমার সামনে থাকে না, তো মরার পরে কিয়ামতে যেখানে বাপে তার সন্তানের পরিচয় দিব না, মা তার সন্তানের পরিচয় দিব না, এত ভয়ঙ্কর হবে জায়গা। তো ওইখানে কেমনে আপনার তার আপন হবে, যাদের জন্য আজকে আপনি চুরি করতেছেন, বাটপারি করতেছেন, মানুষকে ঠকাইতেছেন, সুদের সাথে জড়িত, সুদ খাইতেছেন, মানুষের উপকার করতেছেন না, পারলে ক্ষতি করতেছেন, কি লাভ ভাই? আপনি একটু চোখটা বন্ধ করেন। এই দুনিয়া মানে মানে দুনিয়াটা আসলে মানুষ যে ঠকান বা মানুষ করেন, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই।
চোখটা বন্ধ করেন আপনি 2 মিনিটের লেগা, দেখেন এই দুনিয়া আপনি কোনো লাভ আছে কিনা। আমার মনে হয় কোনো লাভ নাই ভাই।